আদিত্যায় নমঃ। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 16ই আগস্ট 2026 এবং বাংলার 30শে শ্রাবণ 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে রবিবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও আপনাদের রাশির শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক এবং শুভ রত্ন সম্পর্কে উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ধন্যবাদ জানাবেন ইউনিভার্সকে। তো বন্ধুগণ, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে এবং ভিডিওটির শুরুতে অবশ্যই একটি লাইক করবেন। তো চলুন বন্ধুগণ, প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে শুক্লপক্ষের চতুর্থী তিথি। আজকের নক্ষত্র হস্তা। আজকের করণ প্রথমে থাকছে বৃষ্টি, পরে শুরু হচ্ছে ববকরণ। আজকের যোগ হচ্ছে সাধ্য যোগ। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5টা বেজে 50 মিনিট ও 27 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধে 7টায় এবং চন্দ্রোদয় হবে সকাল 9টা বেজে 18 মিনিট ও 59 সেকেন্ডে। চন্দ্রাস্ত হবে রাত্রি 9টা বেজে 6 মিনিটে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে কন্যা, অর্থাৎ আজ চন্দ্র কন্যা রাশিতে অবস্থান করছে। এবার আমরা জানব আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় থাকছে বিকেল 5টা বেজে 14 মিনিট ও 44 সেকেন্ড থেকে সন্ধে 6টা বেজে 7 মিনিট ও 22 সেকেন্ডের মধ্যে। বন্ধুগণ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়কে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এই সময় হচ্ছে আজকের দিনের অশুভ সময় বা ক্ষতিকর মুহূর্ত। তো বন্ধুগণ, এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অভিজিৎ মুহূর্ত থাকছে সকাল 11টা বেজে 58 মিনিট ও 54 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 51 মিনিট ও 33 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা যে কোনো ভালো কাজে লাগাতে পারেন, এতে আপনাদের কাজে সাফল্যতা আসার চান্স রয়েছে। তো বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাব, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার এবং শোনার চেষ্টা করবেন। আশা করছি আপনারা খুবই উপকার বোধ করবেন। জয় শ্রী রাধে গোবিন্দ। কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি অর্থ, কর্মক্ষেত্র, পরিবার, সম্পর্ক এবং ভবিষ্যতের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের দিক থেকে বেশ তাৎপর্যপূর্ণ। আজ আপনার মনে একদিকে নতুন কিছু করার ইচ্ছে থাকবে, অন্যদিকে কিছু পুরনো চিন্তা আপনাকে বারবার ভাবিয়ে তুলতে পারে। তাই আজ সবচেয়ে বেশি প্রয়োজন হবে মানসিক স্থিরতা এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। আজ এমন কোনো খবর বা যোগাযোগ আসতে পারে যা আপনার ভবিষ্যৎ পরিকল্পনায় পরিবর্তন আনতে পারে। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব, ব্যবসায় নতুন যোগাযোগ, আটকে থাকা টাকা পাওয়ার খবর অথবা পরিবারের কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্তের মধ্যে কোনো একটি বিষয় আজ বিশেষ গুরুত্ব পেতে পারে। তবে আজ আবেগের বশে সিদ্ধান্ত নেওয়া একেবারেই ঠিক হবে না। কর্কট রাশির জাতক জাতিকাদের স্বভাবতই আবেগ বেশি কাজ করে, ফলে কারো কথায় কষ্ট পেয়ে বা অতিরিক্ত খুশি হয়ে দ্রুত সিদ্ধান্ত নিয়ে ফেললে পরে আফসোস হতে পারে। আজ মনের কথা শুনবেন, কিন্তু সিদ্ধান্ত নেবেন বাস্তব পরিস্থিতি বিচার করে। চাকরিজীবীদের জন্য আজকের দিনটি গুরুত্বপূর্ণ হতে পারে। কর্মক্ষেত্রে আপনার ওপর নতুন কোনো দায়িত্ব দেওয়া হতে পারে। প্রথমে সেই দায়িত্বকে বাড়তি চাপ মনে হলেও ভবিষ্যতে এটি আপনার যোগ্যতা প্রমাণ করার সুযোগ হয়ে উঠতে পারে। আপনার কাজ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসতে পারে। দীর্ঘদিনের পরিশ্রমের জন্য প্রশংসা পাওয়ার সম্ভাবনা রয়েছে। কোনো গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব আপনাকে দেওয়া হলে সেটিকে অবহেলা করবেন না। যারা পদোন্নতি বা বেতন বৃদ্ধির অপেক্ষায় রয়েছেন তাদের জন্য আজ কোনো আলোচনা বা ইতিবাচক ইঙ্গিত আসতে পারে, তবে চূড়ান্ত ফল পেতে কিছুটা সময় লাগলেও হতাশ হওয়ার কারণ নেই। কর্মক্ষেত্রে কোনো সহকর্মীর সঙ্গে মতবিরোধ হতে পারে। আপনার কোনো সিদ্ধান্ত নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারেন। এমন পরিস্থিতিতে উত্তেজিত না হয়ে শান্তভাবে নিজের বক্তব্য তুলে ধরবেন। বিশেষ করে আজ অফিসে কারো ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা করবেন না। কে কি করছে বা কে আপনার সম্পর্কে কি বলছে
এসব নিয়ে বেশি চিন্তা না করে নিজের কাজ শেষ করার দিকে মন দিন। যারা নতুন চাকরি খুঁজছেন তাদের জন্য পরিচিত কারো মাধ্যমে সুযোগ আসতে পারে। পুরনো কোনো আবেদন থেকেও যোগাযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে। ইন্টারভিউ থাকলে আত্মবিশ্বাসের সঙ্গে নিজের দক্ষতা তুলে ধরবেন। ব্যবসার ক্ষেত্রে আজ যোগাযোগ এবং পুরনো কাজ থেকে লাভের সম্ভাবনা রয়েছে। পুরনো কোনো ক্রেতা আবার যোগাযোগ করতে পারেন। আটকে থাকা অর্ডার এগিয়ে যেতে পারে অথবা কোনো পুরনো পেমেন্ট নিয়ে খবর আসতে পারে। যারা ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা করছেন তারা আজ পরিকল্পনাটি আরও ভালোভাবে সাজিয়ে নিতে পারেন। তবে বড় অঙ্কের টাকা বিনিয়োগ করার আগে বাজারের পরিস্থিতি এবং সম্ভাব্য ঝুঁকি যাচাই করবেন। নতুন কোনো অংশীদারের সঙ্গে কাজ করার প্রস্তাব এলে শুধুমাত্র পরিচিতের ওপর ভরসা করবেন না, তার অভিজ্ঞতা, আর্থিক অবস্থা এবং পূর্বের কাজ সম্পর্কে খোঁজ নিন। ব্যবসায়ী চুক্তি, কমিশন পেমেন্টের সময় এবং লাভের অংশ পরিষ্কারভাবে লিখিত রাখবেন। মুখের কথার ওপর বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়া আজ ঠিক হবে না। যারা অনলাইন ব্যবসা, খাবার, পোশাক, বাড়ির সামগ্রী, শিক্ষা, সেবা, রিয়েল এস্টেট বা যোগাযোগ নির্ভর কাজের সঙ্গে যুক্ত তারা নতুন কোনো সুযোগ পেতে পারেন। অর্থের দিক থেকে আজকের দিনটি মোটের উপর ইতিবাচক, তবে খরচের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। কোনো পুরনো পাওনা টাকা ফেরত পাওয়ার খবর আসতে পারে। কাজের মাধ্যমে অতিরিক্ত আয়ের সুযোগও তৈরি হতে পারে। পরিবারের কোনো সদস্যদের কাছ থেকে আর্থিক সহযোগিতা এবং গুরুত্বপূর্ণ পরামর্শ পাওয়া যেতে পারে। বন্ধুগণ, তবে আজ টাকা হাতে আসার সঙ্গে সঙ্গে বড় খরচ করবেন না। বাড়ির প্রয়োজন, পরিবারের সদস্য, চিকিৎসা, সন্তান বা ব্যক্তিগত কোনো কারণে হঠাৎ অর্থ ব্যয় হতে পারে। অপ্রয়োজনীয় কেনাকাটা এড়িয়ে চলবেন। বিশেষ করে আবেগের বশে কোনো দামি জিনিস কেনার আগে নিজেকে প্রশ্ন করবেন, এটি সত্যি এখন দরকার কিনা। কাউকে বড় অঙ্কের টাকা ধার দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকবেন। কাছের মানুষ হলেও টাকা ফেরতের সময় এবং শর্ত পরিষ্কার না থাকলে পরে সমস্যা তৈরি হতে পারে। আজ বিনিয়োগের ক্ষেত্রে নিরাপত্তাকে লাভের চেয়ে বেশি গুরুত্ব দেওয়া ভালো। দ্রুত অনেক টাকা লাভ হবে এমন কোনো প্রস্তাব শুনে উত্তেজিত হয়ে বিনিয়োগ করবেন না। কোনো নতুন প্রকল্পে টাকা দেওয়ার আগে তার বৈধতা, ঝুঁকি এবং শর্ত ভালোভাবে যাচাই করবেন। যারা ইতিমধ্যে কোথাও বিনিয়োগ করেছেন তারা হঠাৎ কোনো খবর শুনে আতঙ্কিত হয়ে সিদ্ধান্ত পরিবর্তন করবেন না। নিজের আর্থিক পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নিন। বড় আর্থিক সিদ্ধান্তের ক্ষেত্রে প্রয়োজনে যোগ্য আর্থিক বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া ভালো। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি আবেগপূর্ণ হতে পারে। প্রিয় মানুষের কোনো কথায় আপনার মনে কষ্ট তৈরি হতে পারে, কিন্তু সেই কষ্টের প্রতিক্রিয়ায় কঠিন কথা বলে ফেলবেন না। দীর্ঘদিনের কোনো ভুল বোঝাবুঝি থাকলে আজ সেটি পরিষ্কার করার সুযোগ রয়েছে। তবে শুধু নিজের অনুভূতি প্রকাশ করলেই হবে না, সঙ্গীর কথাও মন দিয়ে শুনতে হবে। আপনার মনে কোনো সন্দেহ থাকলে অনুমান করে সিদ্ধান্ত নেবেন না। সরাসরি কথা বলে সত্যিটা বোঝার চেষ্টা করবেন। যারা অবিবাহিত তাদের জীবনে নতুন কারোর সঙ্গে পরিচয় হতে পারে। বন্ধু, পরিচিত ব্যক্তি, কর্মক্ষেত্র বা সামাজিক যোগাযোগের মাধ্যমে নতুন যোগাযোগ তৈরি হতে পারে। নতুন মানুষটিকে ভালো লাগলেও খুব দ্রুত আবেগের সিদ্ধান্ত নেবেন না। কিছুটা সময় নিয়ে তার স্বভাব, উদ্দেশ্য এবং আপনাকে দেওয়া সম্মান বুঝে নেবেন। পুরনো কোনো সম্পর্কের মানুষ আবার যোগাযোগ করলে অতীতের সমস্যাগুলো মনে রাখবেন। শুধু আবেগের কারণে পুরনো সিদ্ধান্ত পরিবর্তন করবেন না। দাম্পত্য জীবনে আজ পারস্পরিক বোঝাপড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাড়ির খরচ, সন্তান, ভবিষ্যৎ পরিকল্পনা বা পরিবারের কোনো বিষয় নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে মতের পার্থক্য হতে পারে। আপনি যদি নিজের সিদ্ধান্ত জোর করে চাপিয়ে দেন তাহলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। সঙ্গীর মতামতকে গুরুত্ব দিন। সঙ্গীর কোনো মানসিক চাপ থাকলে তাকে সময় দেবেন। সব সমস্যার সমাধান হয়তো আপনার হাতে নেই, কিন্তু আপনার সমর্থন তাকে অনেকটা শক্তি দিতে পারে। সন্ধ্যার দিকে একসঙ্গে কিছুটা সময় কাটালে সম্পর্কের মধ্যে ভালোবাসা এবং শান্তি বাড়তে পারে। পারিবারিক ক্ষেত্রে আজ কিছুটা স্বস্তির খবর পাওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারের কোনো সদস্যদের চাকরি, পড়াশোনা, বিয়ে বা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। আপনার মতামতকে গুরুত্ব দেওয়া হতে পারে। বাড়িতে কোনো শুভ কাজ নিয়ে আলোচনা শুরু হতে পারে। তবে পরিবারের কোনো সদস্যদের সঙ্গে পুরনো কোনো বিষয় নিয়ে মতবিরোধ হতে পারে। সেই সময় অতীতের ভুল টেনে এনে পরিস্থিতি আরও খারাপ করবেন না। বয়স্ক পরিবারের সদস্যদের দিকে নজর দিন। তাদের সঙ্গে কিছুটা সময় কাটানো এবং প্রয়োজনীয় সাহায্য করা আজ আপনার জন্য শুভ
মানসিক পরিবেশ তৈরি করবে। কর্কট রাশির ছাত্রছাত্রীদের জন্য আজ মনোযোগ ধরে রাখা খুবই গুরুত্বপূর্ণ। মনের মধ্যে একাধিক চিন্তা থাকায় পড়াশোনায় মন বসতে কিছুটা সমস্যা হতে পারে, তাই নির্দিষ্ট সময় ভাগ করে পড়াশোনা করবেন। মোবাইল বা সামাজিক যোগাযোগ মাধ্যমে অতিরিক্ত সময় নষ্ট করলে পড়াশোনায় ক্ষতি হতে পারে। যারা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারা দুর্বল বিষয়গুলিকে বেশি গুরুত্ব দেবেন। শুধু নতুন বিষয় পড়বেন না, পুরনো পড়াশোনাগুলোকেও পুনরাবৃত্তি করবেন। স্বাস্থ্যের ক্ষেত্রে আজ নিজের প্রতি একটু বেশি যত্নশীল হওয়া দরকার। মানসিক চাপ, কম ঘুম, অনিয়মিত খাবার বা অতিরিক্ত কাজের কারণে শরীরে ক্লান্তি আসতে পারে। সময় মতো খাবার খান, পর্যাপ্ত জলপান করুন, দীর্ঘ সময় একটানা কাজ না করে মাঝে মাঝে বিশ্রাম নিন। রাতে ঘুমের সময় ঠিক রাখার চেষ্টা করবেন। অতিরিক্ত চিন্তা হলে কিছুক্ষণ শান্ত পরিবেশে থাকবেন বা হালকা হাঁটাচলা করতে পারেন। কোনো শারীরিক সমস্যা আগে থেকেই থাকলে সেটিকে অবহেলা করবেন না, প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেবেন। বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ রং সাদা, হালকা নীল, শুভ সংখ্যা 2, শুভ দিক উত্তর পশ্চিম, শুভ রত্ন মুক্তা। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি ভালো লাগলো, উপকারে আসলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় শ্রী রাধে গোবিন্দ।